আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেল। আমরা প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েকটি পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার প্রসঙ্গে সংক্ষেপে, এই যে 24 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রহর আছে, ক্ষণ আছে, সে প্রহর এবং ক্ষণে উনি কী করতেন, হয়তো সব বিস্তারিত আমরা আলোচনা করতে পারছি না। বিশেষ বিশেষ কিছু বিষয় আমরা উল্লেখ করার চেষ্টা করছি। তো একটি ফোন বোধহয় চলে আসছে লাইনে। প্রিয় দর্শক, আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে আব্দুল্লাহ বলছি। ভাই আব্দুল্লাহ, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমাদের এখানে তো কিছুদিন আগে চরমনার পীর আসছিল, ঠিক আছে? চরমনার পীর এসে উনি ওয়াজ করছিল যে ওনারা ছাড়া নাকি আর কোনো হক নাই, সব হক বাতিল, একমাত্র চরমনার পীরের হকই আসল হক। এবং ওনারা এখানে বলছিল, মসজিদে বলেছিল যারা বুকে হাত বাঁধে অথবা জোরে আমিন বলে এদেরকে জানি মসজিদে নামাজ পড়তে দেওয়া না হয় এবং এরা ইহুদিদের দালাল। তো এখন এই অবস্থাতে আমাদের এখানে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে আমরা যারা বুকে হাত বাঁধি বা জোরে আমিন বলি তাদের প্রতি একটা হিংস্র আচরণ করা হচ্ছে। এই ব্যাপারে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? আপনার আর কোনো প্রশ্ন আছে? না, একটাই। আপনি বোধহয় আমাদের তরুণ ভাই, একটি ঘটনায় আপনি একটু আহত হয়েছেন। আসলে মানুষের সমাজে বিভিন্ন মত থাকে, বিভিন্ন ঘরানা থাকে, আর যারা পীর আছেন আমাদের সমাজে তাদের প্রতি আমার সম্মান রেখেই বলছি, সব পীরের সিলসিলা কি একরকম? সব পীরের বক্তব্য কি একরকম? আসলে এক আল্লাহর যে কোরআন, ওহী এবং সেই হাদিসের বক্তব্য একরকম হতে পারে। কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করেই আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে। বাইরে যখন গবেষণা যাবে, বিভিন্ন ঘরানা যাবে, সেখানে আপনার গবেষণা হবে, মত পার্থক্য থাকবে। তো এগুলোকে আমরা আমাদের তারতম্য অনুযায়ী আমাদেরকে সহজভাবে নিতে হবে, অযথা বিতর্কে এড়াতে হবে। এখন কেউ যদি বলে যে আমরাই হক আর কেউ হক নেই, এ কথা থেকে বোঝা যায় তার কথা কতটা হক, এটা বোঝা যায়। এবং কেউ বুকে হাত বাঁধলে আমিন বললে সে ইহুদিদের দালাল হয়ে যাবে। ইহুদিরা কি এই কাজ করতে বলেছে? ইহুদিদেরকে বলে যে আপনারা বুকে হাত বাঁধুন, জোরে আমিন বলুন। তো এইসব প্রশ্নের অবস্থা থেকে আপনারা বুঝতে পারেন এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। এগুলোকে আমরা উপেক্ষা করতে পারি। আমরা তো গুরুত্ব দেব পবিত্র কোরআনকে এবং হাদিসের বিষয়কে, এবং ওটাকে কেন্দ্র করেই আমাদের মধ্যে ঐক্য গড়ে উঠবে। বাকি বিভিন্ন গবেষণা তারতম্য থাকতে পারে, আমরা এটাকে বৈচিত্র্যের ঐক্য হিসেবে নিয়ে না কেন, বৈচিত্র্য থাকতে পারে, যতক্ষণ অ্যালাউ করবে কোরআন হাদিস, তারতম্যকে নিয়ে আমাদের চলতে হবে। তো কি বলবেন এই বিষয়ে?
ধন্যবাদ এই ভাইকে। তিনি যে প্রশ্নটি করেছেন, তিনি জানতে চেয়েছেন আমাদের করণীয় কি। প্রথম করণীয় হচ্ছে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। দিনের ব্যাপারে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট আসতেই পারে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের উপর পরস্পরকে উপদেশ দেবে, হকের ব্যাপারে পরস্পরের সহযোগিতা করার জন্য চেষ্টা করবে, তাদের সেকেন্ড স্টেপ হচ্ছে তারা বিভিন্ন কষ্ট, সমস্যা, সংকট, বিপদের মুখোমুখি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাই আপনি যে অস্থির হচ্ছেন, অস্থিরতার কোনো কারণ নেই। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি আপনি হকের উপর থাকেন, কে কিসের ভিত্তিতে তার হকের দাবি করতেই পারে, সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি দেখবেন যে আপনি কোরআন এবং হাদিসের অনুসারী কিনা, সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের যে বক্তব্য বা নির্দেশনা আছে সেটা অনুসরণ করছেন কিনা। যদি অনুসরণ করে থাকেন তাহলে আপনি এখানে কোনো ধরনের কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। তাই প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, বলেছেন যে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তৈরি হবে কেন? বোঝা যাচ্ছে যে এখানে হয়তো আপনারা সংঘর্ষে যাচ্ছেন অথবা বিতর্কে যাচ্ছেন। সংঘর্ষ এবং বিতর্কের প্রয়োজন নেই। যারা হক লাভ করার জন্য, সহি কথা মানার জন্য বিতর্ক করবে না, বরং বিতর্ক করবে নিজের মন গড়া বক্তব্যকে, প্রবৃত্তির বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য, তাদের সাথে বিতর্কের প্রয়োজন নেই। আর বিতর্কের পদ্ধতি হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যদি কোনো কারণে বিতর্ক দেখা দেয় তাহলে তাদেরকে শুধুমাত্র এতটুকুই বলতে হবে যে, যেটা সর্বোত্তম পন্থায় বলতে হবে যে এটাও হাদিসের মধ্যে আছে, আপনারা দেখে নিতে পারেন। এর অতিরিক্ত কথার কোনো প্রয়োজন নেই। এখানে মানাতে হবে, বিজয় লাভ করতে কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কারণ এখানে বাহাসের কোনো প্রয়োজন নেই, এখানে মোনাজারার কোনো প্রয়োজন নেই। কারণ বাড়াবাড়ি করে তাকে উপেক্ষা করতে হবে। কুল ইন্নী আলা বাইয়িনাতি মির রাব্বি, আপনি বলে দিন আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দ্বীনের উপর আছি। সুতরাং কে কিসের উপর আছে এটা আমার দায়িত্ব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে তোমরা আসো আমি তোমাদেরকে বলবো যে তোমরা বাতিলের উপর আছো। দরকার নেই। হক যেটা সেটা আপনি প্রচার করবেন। তাই আপনাদের এখানে মিসকনসেপ্ট হলো এটা যে আপনারা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন। সংঘর্ষের কোনো দরকার নেই। কে কী অবস্থার উপর আছে সেদিকে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর লাস্ট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই লোকদেরকে সম্মান করতে শিখবেন। তাহলে হয়তো তারাও বুঝতে পারবে যে তাদের ভুল কোথায় আছে। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বক্তব্যের মধ্যে, আমাদের কথার মধ্যে আমরা মানুষদেরকে সম্মান করি না, ইগো চলে আসে, ব্যক্তিগত অহং চলে আসে। আমরা মনে করে থাকি যে সেই লোকটা হয়তো পথভ্রষ্ট, বিভ্রান্ত, তখন বেদাতি, এই ধরনের কথাগুলোর কারণেই মানুষের মধ্যে সে আরও এক্সট্রিম হয়ে যায়, সে আরও প্রান্তিকতার দিকে চলে যায় এবং সে আপনার প্রতি তার বিদ্বেষ অনেক বেশি বেড়ে যায়। আপনি যদি তার প্রতি সম্মান দেখান তাহলে কোনো না কোনো এক পর্যায়ে সেও আপনার প্রতি সম্মান দেখাবে। এই কাজগুলো করবেন। আর যেটা আপনার কাজ সেটা হচ্ছে, মসজিদে যদি আপনাকে যেতে বাধা দেয় তাহলে তো আপনি আর যেতে পারলেন না, তাহলে আপনি অন্য মসজিদে সালাত আদায় করবেন। জি প্রিয় দর্শক, আসুন আমরা সুন্দর কথা বলি এবং কথা বলে পরিবেশ থাকতে আলাপ আলোচনার মাধ্যমে জ্ঞানের ভিত্তিতে হয়তো আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। কে বলছেন, কোত্থেকে? জি, আমি কামাল শ্রীমঙ্গল থেকে বলছিলাম। কে বলছেন? কামাল। আচ্ছা, শ্রীনগরের কামাল ভাই, বলুন, আপনার প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে শুক্রবারে দুইটা আযান দেওয়া হয়, একটা হলো আপনার মাইকে বড় ঘরে, আর একটা হলো মসজিদের ভিতরে। এখন আমার প্রশ্ন হলো যে দুইটাই কি আমার জবাব দিতে হবে এবং দোয়া পড়তে হবে, নাকি যে কোনো একটাতে দিলে হবে? আচ্ছা, জি। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনার যে খুতবা, 3টা খুতবা দেওয়া হয়, আমি খুতবা তো মনোযোগ দিয়ে শোনা হলো ওয়াজিব, আমি কোনটা শুনবো? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আজকের এই জুমার দিনে। আপনাকে ধন্যবাদ। উনি বলছেন জুমায় তো 2টা আজান দেওয়া হয়, 2টা আজানে কি উনি জবাব দিবেন এবং দোয়া দরুদ পড়বেন?
হ্যাঁ, দুটি আজানেরই জবাব দিতে হবে। দুটি আজানেরই জবাব দেওয়া সুন্নাহ সম্মত। প্রথম আজান এবং দ্বিতীয় আজান দুটিরই জবাব দেওয়া সুন্নাহ সম্মত। সেক্ষেত্রে আপনি আজানের জবাব দেওয়ার যে ফজিলত আছে সেই ফজিলত পেয়ে যাবেন আপনি প্রথম আজান অথবা দ্বিতীয় আজান যে আজানেরই জবাব দেন না কেন, দুইটাই মূলত সুন্নাহ সম্মত আজান। সেক্ষেত্রে জুমার সলাতে একটি আজান শুধুমাত্র ইমাম আসার পরে খুতবার আগে যে আজান দেওয়া হয় থাকে, যদি কেউ একটি আজান দিয়ে থাকে এটাই যথেষ্ট। কিন্তু বিশেষ কারণে প্রথম যে আজান অর্থাৎ তৃতীয় যে আজানটি, যেটা প্রথমে দেওয়া হয় যায় তৃতীয় আজান, মূলত এই আজানটি বিশেষ কারণে কি করা হয়েছে, চালু করা হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময়। যেহেতু লোকদের মধ্যে কিছু অলসতা থাকতো, লোকেরা সময় মতো উপস্থিত হতো না, এবং সেই আজান সতর্ক করার জন্য সতর্কতামূলক যে আজানটি হয়েছে সে আজান বর্তমানে দেওয়ার প্রয়োজন আছে। কারণ বর্তমানেও দেখা যাচ্ছে যে সতর্কতামূলক আজান দেওয়ার পরেও দেখা যায় যে ইমাম সাহেব সলাতে দাঁড়াচ্ছেন, তখন মানুষ জামাতে আসতেছে। সুতরাং মানুষের এই যে তাগাফুল, অলসতা, অমনোযোগিতা, অনীহা, অনিচ্ছা, এই বিষয়ে সতর্ক করা মানুষদেরকে দরকার আছে। যেহেতু ইয়ামুল জুমা, সেক্ষেত্রে জায়েজ রয়েছে আগে একটি আজান দেওয়ার, যেহেতু এটি সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সবাই এর উপর ঐকমত্য পোষণ করেছেন। পরবর্তী যুগের সমস্ত ওলামায়ে কেরাম এই মাসালায় ঐকমত পোষণ করেছেন। পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেন নাই। পরবর্তী সময়ে হয়তো কেউ কেউ এটি নিয়ে বিতর্ক করেছেন, যে বিতর্কটুকু অনেক পরে তৈরি হয়েছে। মুদ্রা কথা হচ্ছে এটি বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমাদের ভাইকে বললাম যে দুটি আজানে জবাব দিবেন, দোয়া কি দুটি আজানের পরে করবেন? হ্যাঁ, দোয়া এবং আজান দুটোই করবেন। আরেকটি প্রশ্ন উনি করেছেন, উনি বলেছেন যে খুতবা তো তিনটা, আমরা জানি খুতবা শোনা ওয়াজিব, তো কোন খুতবাকে উনি ওয়াজিব হিসেবে বিবেচনা করবেন? যে খুতবা আজানের পর শুরু হয়ে থাকে সেটা হচ্ছে খুতবা, আর এর আগে যেটা দেওয়া হয়ে থাকে এটা মানে খুতবা এর মতোই, কিন্তু খুতবা নয়। সুতরাং এক্ষেত্রে আজানের আগে যে খুতবা দেওয়া হয়ে থাকে এই খুতবা বিভ্রান্তিকর, এর মধ্যে বিভ্রান্তি আছে, ভ্রষ্টতা আছে, হেদায়েত থেকে বিচ্যুতি রয়েছে। কিন্তু আপনি জুমার সলাতের ফজিলত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আগেই চলে যেতে হবে, অন্যথা আপনি জুমার সলাত থেকে বঞ্চিত হয়ে যাবেন। বাকি এই কাজ যারা করছেন তারা বেদাতে লিপ্ত হওয়ার কারণে এর জন্য তারা গুনাহগার হবেন। বিষয়টি আসলে অনেক জটিল, এই জন্য আমি মানে খুব কনফাইন করে, মানে শুধু যতটুকু দরকার সুনির্দিষ্ট করে। ইমাম সাহেব যখন আপনার মসজিদে প্রবেশ করার পরে মসজিদের ভিতরে যে আজানটা দেওয়া হয়, সে আজানের পর যে খুতবা সেটাই প্রকৃত খুতবা, সেটা প্রকৃত খুতবা। কিন্তু মানে আমি যে কথা বলছি সেটা এটা নয়, আমার এই কথা অনেক সূক্ষ্ম। সেটা হচ্ছে যে তিনি জুমার ফজিলত পেতে হলে অবশ্যই তিনি আগে যাবেন, অন্যথায় জুমার ফজিলত থেকে তিনি মাহরুম বা বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি যদি বুঝতে পারে ভালো, অন্যথায় এটা তো সুন্নাহ সম্মত, সাহাবারা করতেন যে কে কত আগে যেতে পারেন জুমার দিন, ওনারা তো আজানে অপেক্ষা করতেন না, আগে চলে যেতেন। এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাইফুল আলম বলছিলাম নেত্রকোনা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা একটু ডেসক্রিপটিভ, একটাই প্রশ্ন। জি, সেটা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা যিনি তার অফিসের অফিস প্রধান, এখন অফিস প্রধান হিসেবে এই অফিসের যত মেইনটেনেন্স ব্যয় আছে সেগুলো সরকার তার বরাবরই ন্যস্ত করে, তিনি বিধি মোতাবেক সেগুলো ব্যয় করেন। অনেক ক্ষেত্রে সেগুলো ব্যয় করতে গিয়ে কিছু সেভ হয়। যেমন ধরেন একটা প্রশিক্ষণের জন্য ৮০,০০০ টাকা বরাদ্দ হল, সেখানে কত টাকা কোন খাতে ব্যয় হবে সেটাও বর্ণনা থাকে। সাউন্ড সিস্টেমে ধরেন এখানে ৫,০০০ টাকা ব্যয় ধরা আছে, তো উনি ওই কর্মকর্তা ওই পুরো টাকাই তো তুলবেন। পুরো টাকা তোলার পরে সাউন্ড সিস্টেমে যে টাকাটা বরাদ্দ আছে সেটা উনি সাউন্ড সিস্টেম ভাড়া না করে ওনার নিজের সাউন্ড সিস্টেম বা অন্য কোনো মাধ্যম থেকে সেটা ম্যানেজ করলেন, সাউন্ড সিস্টেম ভাড়া করা লাগলো না। এই যে টাকাটা সেভ হলো, সেই টাকাটা তিনি যদি কোনো গরিব মানুষকে দান করেন বা তাকে দেওয়া সম্ভব, অথবা অফিসের যারা একটু বেশি কষ্ট করেছে এই খাতে তাকে কিছু দিলেন, বাকিটা গরিব মানুষকে দিলেন, অথবা সরকার ওনাকে গরিব মানুষের কল্যাণের জন্য যে টাকা দিয়েছিলেন সেটার সাথে মিশিয়ে উনি আরো বেশি ব্যয় করলেন, এক্ষেত্রে এটা তার পাপ হবে কিনা?
ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? না, প্রশ্নটি পেয়েছি। জি এখানে প্রথম কথা হচ্ছে জানি যে বরাদ্দ থাকে, সে বরাদ্দের অ্যাটেকচুয়াল যে খরচ, সেই খরচ তিনি অবশ্যই দেখাবেন। এর অতিরিক্ত টাকা যেটি রয়েছে সেই টাকা তিনি ফেরত দেবেন, সরকারি ফান্ডে তিনি ফেরত দেবেন। যদি তিনি দেখেন যে মানে এর খরচ এর চেয়েও বেশি, তিনি ব্যক্তিগতভাবে মানে আয়োজন করে সে খরচটাকে কি করেছেন, মিনিমাইজ করেছেন, খরচটা কমিয়ে এনেছেন, খরচটা তিনি তার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে কমিয়ে এনেছেন, কিন্তু খরচ আসলে যদি মানে স্বাভাবিকভাবে করা হতো এর চেয়েও বেশি, তাহলে এই ক্ষেত্রে তিনি মানে খরচের যে হিসাব আছে সেই হিসাব মানে যেটা নিয়মিত যে হিসাব আছে সেই হিসাবে খরচ ধরে মানে যে টাকাটুকু তিনি ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে যে টাকাটুকু তিনি এখানে অতিরিক্ত মানে পেয়েছেন, যেমন একটা উদাহরণ দিয়েছেন আপনি, মাইক ব্যক্তিগত সাউন্ড সিস্টেম ব্যবহার করেছেন, ওখানে ৫,০০০ টাকা বাঁচলো, তাহলে ব্যক্তিগত ওই সাউন্ড সিস্টেমের টাকাটুকু তিনি ব্যক্তিগত ফান্ডে নিতে পারবেন, যেহেতু তাকে ব্যক্তিগত খরচ তো এখানে করতে বলা হয়নি। তো ব্যক্তিগত সাউন্ড সিস্টেমে ওই টাকাটুকু তিনি কী করতে পারবেন, ব্যক্তিগতভাবে নিতে পারবেন এবং সেটা গরিবদের মধ্যে তিনি বিতরণ করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে বরাদ্দ দেওয়া হয় তাকে তুলনামূলকভাবে বেশি, যেহেতু বরাদ্দ আসে বেশি, এর অর্থ এই নয় যে বরাদ্দ পুরোটাই আপনি খরচ করে বাকিটা আপনি যতটুকু পারেন ততটুকু খরচ করলেন আর বাকিটা আপনি শেষ করে নিয়ে গেলেন, না। বরং বরাদ্দের মানে অ্যাকচুয়াল যেটা খরচ, মানে প্রকৃত যে খরচ, সেই খরচটুকুর পরে যদি অতিরিক্ত থেকে যায় অবশ্যই সরকারি ফান্ডে এই অতিরিক্ত টাকা ফেরত দেওয়াই হচ্ছে বিধান। এখানে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা গেল, নিজস্ব সাউন্ড সিস্টেম দিয়েছেন, বেঁচে গেল, ওইটা উনি দরিদ্র ফান্ডে, সেটা উনি হিসাব করে মানে যে সাউন্ড সিস্টেমে হয়তো তার 10,000 টাকা খরচ হতো, সেই 10,000 টাকা তিনি সাউন্ড সিস্টেমের জন্য নিয়ে সেটা তিনি দরিদ্রদের জন্য খরচ করতে পারবেন, যেহেতু তিনি ব্যক্তিগত ব্যবস্থাপনায় নিয়েছেন। এই ধরনের ব্যক্তিগত ব্যবস্থাপনায় যদি তিনি কোনো আয়োজন করে থাকেন তাহলে তিনি অতটুকু পরিমাণ নিতে পারবেন যতটুকু পরিমাণ তিনি এই ক্ষেত্রে খরচ করেছেন অথবা যতটুকু পরিমাণ সহযোগিতা করেছেন। তবে এসব ব্যবস্থাপনায় কিছু সংকটও দেখা দেয়, নানা কথাবার্তা হয়, সেদিকেও সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, একটা শিরিক বেদাত যদি একটু ক্লিয়ারলি বলতেন। আর আমার মাজারের যে একটা আমাদের দক্ষিণ অঞ্চলে যে একটা কৃষি আছে, মাজারে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসছে। আপনি কি প্রশ্নটি আবার রিপিট করবেন? শিরিক বেদাতটা নিয়ে যদি একটু ক্লিয়ারলি বলতেন। আর মাজার আমাদের যে বিভিন্ন দক্ষিণ অঞ্চলে যে মাজারে যে আমাদের বিভিন্ন মানত টানত হয়, এগুলো নিয়ে যদি ক্লিয়ারলি বলতেন। আরেকটা প্রশ্ন ছিল যে বাচ্চাদের যে অটোমেটিক খতনা হয়ে যায়, ছোট বাচ্চাদের এরকম খতনা হয়ে গেলে কি পরবর্তীতে আবার খতনা করার দরকার আছে? হ্যাঁ, আসলে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনি যদি সুনির্দিষ্ট প্রশ্ন করতেন শিরক এবং বেদাতে, সেটা বলা যেত। এখন শিরক এবং বেদাত সম্পর্কে যদি আপনি সাধারণ একটা সাবজেক্টিভ আলোচনা করতে বলেন, ঘন্টার পর ঘন্টা লাগবে। আপনাকে শিরক বা বেদাত প্রসঙ্গে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন আছে? আচ্ছা, মাজার মানত এগুলি না, খতনা, আচ্ছা ঠিক আছে, যেটা অটোমেটিক্যালি হয়ে গেছে না। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি শিরক বিদআত প্রসঙ্গে জানতে চেয়েছেন, ব্যাপক আলোচনা সম্ভব নয়, সুনির্দিষ্ট করেছেন যে অংশ মাজারে মানত করা হয়, এসব বিষয়। শিরক এবং বিদআতের বিষয়ে আপনি বই পড়ে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইমানের বিষয়। সুতরাং এটা নিয়ে এখন প্রশ্ন করছেন যে শিরক এবং বিদআত সম্পর্কে কিছু বলুন না, এটা যথেষ্ট নয়। এটা আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে জানার জন্য। আর আপনি মাজার সম্পর্কে প্রশ্ন করেছেন, মাজারে মানত করা শিরক। মাজারে যেই কোনো ধরনের মানত করা, গরু হোক, ছাগল হোক, অন্য কিছু হোক, সিডনি হোক, যেই কোনো ধরনের মানত করা শিরক, এবং শিরকে আকবর, বড় শিরক। এর মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম থেকে, দিন থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, সে যে মুসলিম আর থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। সুতরাং এই কাজগুলো অবশ্যই মুসলিমদের পরিহার করতে হবে, মুসলিমদেরকে এই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় একটা বিষয় প্রশ্ন করেছেন খতনা সম্পর্কে। যদি
কারো দেখা যায় যে এভাবে খাতনা হয়ে গেছে, তাকে খাতনা আবার করানো জায়েজ, আবার করানো জায়েজ। কারণ হচ্ছে খাতনা এটা ইসলামী শরীয়তের একটি বিধান, এটা একটা বিধান। সুতরাং এই বিধানটুকু পালন করা আলেমদের মধ্যে জুমহুর আহলুল হাদিস ওলামায়ে কেরামগণ বলেছেন যে এটি পুরুষদের জন্য ওয়াজিব, পুরুষদের জন্য ওয়াজিব। সুতরাং এক্ষেত্রে দ্বিতীয়বার তাকে খাতনা করানোটাই হচ্ছে মানে বিধান। এই বিধানটুকু, ইবাদতটুকু পালন করাটা ইসলামের মৌলিক অন্যতম একটি নিদর্শন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। আমরা গত কয়েকটি পর্বে 24 ঘন্টার মধ্যে যে বিভিন্ন প্রহর আছে সে প্রহরের কিছু কথা বলছিলাম। গত পর্বে আমরা আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন সে প্রসঙ্গে কিছুটা আমরা আভাস দিয়েছিলাম, কথা বলেছিলাম। আমরা আজকে আরও কিছু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অনেকগুলো আজকার জিকির করতেন যেগুলো গত পর্বে আলোচনা হয়েছে। আমি এই পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে চলে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আসর সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন। এই 2 রাকাত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস 591 590, সহিহ বুখারী 591 590, সহিহ মুসলিম হাদিস নম্বর 835। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বালাত, তিনি বলেন মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতাইনি বা'দাল আসরি ইনদি কাত্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 2 রাকাত নামাজ আসরের পরে কখনো ছাড়েননি। এখান থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে এই 2 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত পড়েছেন। অন্য অন্য রিওয়ায়াতের মধ্যে মৃত্যু পর্যন্ত এই কথা উল্লেখ রয়েছে। এই কাজটি, এই 2 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের সালাতের পরে, এটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য সুন্নাহ ছিল নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নিজের জন্য গ্রহণ করেছেন? এই নিয়ে আহলে হাদিসদের মধ্যে মতপার্থক্য রয়েছে। জুমহুর আহলে হাদিস এবং জুমহুর আহলে ইলম বলেছেন যে এটি কমন সুন্নাহ নয়, অর্থাৎ সকলের জন্য সুন্নাহ নয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। এবং এই বক্তব্যটি শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ ফাতুল বারির মধ্যে উল্লেখ করেছেন এটা মিন খুসুসিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। কারণ একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি তো 2 রাকাত আসরের নামাজের পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন, নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন, কিন্তু আপনাকে দেখছি আমরা আপনি 2 রাকাত সালাত আদায় করে থাকেন, তাহলে কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 2 রাকাত নামাজ হচ্ছে জোহরের আগে, জোহরের সালাতের পরে যে 2 রাকাত নামাজ ছিল, আমাকে এই 2 রাকাত নামাজ থেকে একদল লোক এসে, একটা ডেপুটেশন এসে, প্রতিনিধি দল এসে আমাকে সেই সালাত আদায় করতে দেয়নি। আমি ওই 2 রাকাত নামাজ আসরের পরে আদায় করেছি এবং সেই নামাজটুকু আমি পরবর্তীতে কন্টিনিউ করেছি। ফলে এই কারণে আলেমদের একদল উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বিশেষভাবে গ্রহণ করেছেন। কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহ আলেমদের মধ্যে কতক আলেম কথা বলেছেন, আহলে হাদিসদের মধ্যে কারো কারো বক্তব্য হচ্ছে না, এটি সুন্নাহ, সুন্নাহ। এমনকি শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রহমতুল্লাহ বলেছেন যেটি সুন্নাহ হওয়ার ব্যাপারেই আকরাব, যেহেতু যারা বর্ণনা করেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল নিয়মিত করেছেন মর্মে বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন। যাই হোক, বিশুদ্ধ যেটা আমরা মনে করে থাকি জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য থেকে এবং হাদিসগুলোকে একসাথ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি বিশেষভাবে নিজে করেছেন। কিন্তু যদি কেউ 2 রাকাত আসরের সালাতের পরে পড়েন তাহলে তিনি পড়তে পারেন, তাকে বাধা দেয়া অথবা একথা বলা যে আপনি পড়তে পারবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণিত হয়েছে, এটি কোনো ক্ষেত্রেই উচিত নয়। এই আমল থেকে একটি বিষয় আমাদের কাছে প্রতীয়মান হয়, সেটা হচ্ছে এই যে আসরের সালাতের পরে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে
তাহলে তিনি তাহিয়াতুল মসজিদ পড়তে কোনো ধরনের বাধা নেই, যেহেতু তাহিয়াতুল মসজিদ মিন জাওয়াতিল আসবাব, ওই সমস্ত নফল সালাত বা সুন্নাত সালাত যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কারণে পড়তে বলেছেন। সুতরাং সুনির্দিষ্ট কারণে যেটা পড়তে বলেছেন সেটা পড়তে কোনো ধরনের বাধা নেই। যেহেতু আসরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্ত পর্যন্ত এমনিতেই নফল সালাত পড়তে নিষেধ করেছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 2 রাকাত সালাত আদায় করেছেন, সহিহ বুখারী ও মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে বোঝা যায় যে আসরের সালাতের পরে যদি কেউ মসজিদে আসেন এবং তাহিয়াতুল মসজিদ পড়েন তিনি পড়তে পারবেন। যেমনিভাবে আসরের সালাতের পরে যদি কেউ আল্লাহর করে তওয়াফ শেষ করেন তিনি তওয়াফের যে 2 রাকাত সালাত আছে সেটা পড়তে পারবেন। আচ্ছা, আমরা এই বিষয়ে যাব না, যেহেতু অন্য বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে সাক্ষাৎ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের যেই কোঠা আছে, কোঠা বলতে পারেন হুজুরাত, হুজুরাত কোঠা, স্ত্রীদের জন্য আলাদা আলাদা কোঠা ছিল, অনেক বড় রুম নয়, ছোট ছোট রুম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের কোঠা গিয়ে গিয়ে তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে সাক্ষাৎ করতেন। কখনো কখনো বর্ণাকারী মানে এই বর্ণনা এসেছে, কখনো কখনো তার স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন সেখানে আসতেন এবং এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতেন, পারিবারিক সময় কিছু বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলতেন। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তি থাকলে অথবা কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি থাকলে তার সাক্ষাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, কারণ এটা একটা লম্বা সময় ছিল। আসরের পরের সময়টুকু অনেক লম্বা সময় ছিল, মাগরিব পর্যন্ত অনেক লম্বা সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সামাজিক কাজে রোগী দেখতে ব্যয় করতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে বনি ওয়াকিফ গোত্রের অন্ধ যে ব্যক্তি আছে চলো আমরা তার সাথে একটু সাক্ষাৎ করি, তার সাথে আমরা একটু সাক্ষাৎ করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য যেতেন। আর এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে উল্লেখ করেছেন, এটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, অন্যান্য বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি উম্মে আইমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের যে দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ সময় থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তিনি মারা গিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর পুরা জীবনটাই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তিনি কি হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর এবং দেখাশোনা করতেন। এমনকি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে মানে আমি আজাদ করে দিয়েছি এবং তুমি চলে যাও, তোমার যেভাবে খুশি সেভাবে সিদ্ধান্ত নাও, মুক্ত হয়ে যাও। কিন্তু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে না, আমি তোমার যতদিন খেদমত করা দরকার ততদিন পর্যন্ত তোমার খেদমতের জন্য থাকবো। তো এটা একটা অন্য একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সেই সময় কাটাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিষয় হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফোনে গিয়ে আবার আলাপ করবে এই বিষয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা পরে আরো কথা বলার চেষ্টা করব। টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি আব্দুল সত্তার বলছি চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমার বেসিক্যালি দুটো কোশ্চেন। জি, তো আমার হচ্ছে দুইটা সম্পদ বন্টন সংক্রান্ত, আমার পারিবারিক সম্পদ নিয়ে কথা বলবো। জি, হচ্ছে আমার আব্বা, উনি মৃত, উনি মারা গেছেন 2018 সালে। উনি আমরা এক ভাই 4 বোন, আমার আম্মা জীবিত আছেন। তো উনি জীবদ্দশায় হচ্ছেন আমাদের 18 শতক জমির মধ্যে 6 শতক জমি উনি আমার নামে আলাদাভাবে লিখে দিয়েছেন, আমি একটা ভাই। উনি বলে গেছেন যে এই 6 শতক জমি তুমি নিজে পাবা, এইটা কাউকে দেওয়া লাগবে না, আর বাকি যে 12 শতক জমি আছেন এই জমি থেকে যাতে আমি কোনো ভাগ নেই, শুধুমাত্র বোনদেরকে দেই। তো আমি আপনাদের অনুষ্ঠানের মধ্যে জানতে পারছি যে জীবদ্দশায় বাবা যদি কোনো অতিরিক্ত সম্পদ কাউকে দিয়ে দেয় সেটা ঠিক হবে না, সেটা সম্পদের বন্টন অনুসারে ভাগ করে নেওয়া। তো আমিও চাচ্ছি সেভাবে করতে, আমি চাচ্ছি সব সম্পদগুলো একত্র করে শরিয়া মোতাবেক যেভাবে ভাগ হয় সেভাবে করা। এটা কি ঠিক হবে কিনা বা আমি ঠিক পথে আছি কিনা, এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঠিক আরেকটি সম্পদের ক্ষেত্রে, এরকম আমি সম্পদ ঘাটতে যেয়ে দেখি আরো কিছু সম্পদ যেটা ছিল আব্বা শুধু আম্মার নামে কিছু সম্পদ দিয়ে গেছেন, এরকমও সম্পদ আমি পাইছি। তো সেক্ষেত্রে ওই সম্পদটাও কি এরকম পারিবারিক সবগুলো একত্র করে শরিয়া অনুযায়ী ভাগ করতে হবে, না আম্মারটা হচ্ছে সেপারেট শুধু আম্মাই পাবে এরকম? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার বাবা মৃত, আপনার 1 ভাই 4 বোন এবং মা আছেন।
তো 18 শতক সম্পদের মধ্যে জীবিত অবস্থায় আপনাকে 4 শতক দিয়ে গেছে, বাকি যে 12 শতক সেগুলি আপনার বোনকে দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন যে নতুন করে সব সম্পদ একত্র করে নতুন করে শরিয়াসম্মতভাবে বন্টন করা। আপনার এই পদ্ধতি ঠিক আছে। উত্তম হচ্ছে আপনি শরিয়াসম্মত বন্টনটা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার মধ্যে কনফিউশন থাকবে না। কারণ এই সম্পদ তো কিয়ামতের দিন আপনার যাতে জান্নাত থেকে আপনাকে জাহান্নামের যাত্রী হিসেবে চিহ্নিত না করে সেটাই আপনার টার্গেট হবে। সম্পদ নিয়ে উঠতেও পারবেন না কিয়ামতের দিন। সুতরাং এখানে সম্পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। পৃথিবীর অনেক মানুষ আছে যারা একেবারে সম্পদ ছিল না, কিন্তু তারা সুন্দর জীবনযাপন করে পৃথিবী থেকে চলে গিয়েছে। তাই এক্ষেত্রে হয়তো তিনি যেটা চিন্তা করেছেন সেই চিন্তা তার হয়তো যথাযথ ছিল না। এক্ষেত্রে আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন, আপনার আব্বার যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল থেকেও আপনার আব্বাকেও বাঁচাতে পারবেন। এই জন্য সম্পদ আপনি শরিয়া অনুযায়ী পুনর্বন্টন করার কাজটি আপনার জন্য সঠিক। যদিও আপনার জন্য জায়েজ আছে, আপনার আব্বা যেহেতু লিখে দিয়ে গেছেন আপনার জন্য জায়েজ আছে, সেক্ষেত্রে আপনি এভাবেই যেভাবে করে গিয়েছেন সেভাবে করতে পারেন। কিন্তু তারপরেও যেহেতু আপনার আব্বা, অবশ্যই আপনার আব্বাকে বাঁচানো তো একটা সন্তানের একটা দায়িত্ব। কারণ ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার জন্য দোয়া করবে। পিতামাতার যে কাজগুলো ভুল ছিল সেগুলোকে যাতে করে সেগুলো থেকে তাদেরকে রক্ষা করা যায় এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেষ্টা করবে। সুতরাং এটাকে সংশোধন করা এটি আপনার জন্য জায়েজ এবং আপনি সঠিক করছেন। এটা মনে হয় উত্তম হবে। জি, উত্তম হবে। আরেকটি প্রশ্ন করেছেন, উনি খোঁজ নিয়ে দেখলেন যে মায়ের নামেও কিছু সম্পদ এভাবে লেখা আছে, তো সেটাও কি এভাবে সবার মধ্যে বর্ণন করা ঠিক হবে, শরিয়াসম্মত হবে? না, মায়ের নামে যে সম্পদ লিখে দেওয়া আছে হয়তো কোনো কারণে তার জন্য আলাদাভাবে তিনি লিখে দিয়ে গেছেন, সেটি মা এর মালিক হবে। মায়ের সম্পদ পরবর্তী ওয়ারিসদের মধ্যে শরিয়া অনুযায়ী বণ্টিত হবে। কিন্তু যেহেতু তিনি এখন নেই, তিনি কী কারণে দিয়ে গেছেন, হতে পারে যে মায়ের কোনো হক প্রাপ্ত ছিল, সেই হকের এগেনিস্টে তিনি লিখে দিয়ে গেছেন, তা তো আমাদের জানা সেটা জানা নেই। জি, এখন মা ইন্তেকালের পরে শরিয়া অনুযায়ী বণ্টিত হবে, শরিয়া অনুযায়ী বণ্টিত হবে। এটা এখন এইভাবেই থাকবে। জি জি, আমরা আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জবাব জানলাম। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে শাহরিয়া মাহমুদ বলছি। জি ভাইয়া বলুন। সিরাজগঞ্জ থেকে শাহরিয়া মাহমুদ। জি জি বলুন। আচ্ছা, প্রশ্ন হলো আমরা চার ভাই বোন। জি। 2 বোন 2 ভাই। জি। বাবা মা উভয় মৃত। জি। বোন ছোটটা মৃত। আপনার 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে একজন মৃত, এক বোন মৃত? এক বোন মৃত, হ্যাঁ। জি। এক বোন মৃত, হ্যাঁ। জি। ওনার বাচ্চা কাচ্চা কিছুই নাই। ওনার হাজব্যান্ড আবার বিয়ে করছে। সেই ক্ষেত্রে বাবা মার সম্পত্তি কিভাবে বন্টন হবে? ওই ভগ্নিপতি সম্পত্তি পাবে কি পাবে না, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। তিনি যেটা বলেছেন যে এই বোন মারা গিয়েছেন, যে পয়েন্টটি দরকার ছিল সেটা ভগ্নিপতি না, যে পয়েন্টটি দরকার ছিল সেটা হচ্ছে এই বোন কি বাবা মায়ের আগে মারা গেছেন না পরে মারা গেছেন, এই কথাটুকু দরকার ছিল, কিন্তু সেটাই বলেননি। এই জন্য আসলে এই মাসআলাগুলো আমার মনে হচ্ছে টেলিভিশনের মাধ্যমে আপনারা প্রশ্ন না করে যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে জেনে নিতে পারলে আপনাদের সবচেয়ে ভালো হয়। এখন যে বোন মারা গিয়েছেন, সে বোন যিনি মারা গিয়েছেন সে বোন কি আপনার পিতামাতার আগে মারা গিয়েছেন না পরে মারা গিয়েছেন? যদি আগে মারা যেয়ে থাকেন তাহলে এক্ষেত্রে তার কোনো উত্তরাধিকার অন্য কেউ পাবে না, কোনো সুযোগ নেই। আজ পরে মারা গিয়ে থাকে, পরে মারা গিয়ে থাকেন, আর সেই ক্ষেত্রে যদি তার স্বামী থাকে তাহলে স্বামী অবশ্যই তার সম্পদের মধ্যে ওয়ারিশ হবে, স্বামী তার সম্পদের মধ্যে ওয়ারিশ হবে। যদি তালাক না হয়ে থাকে তাহলে এই সম্পদের মধ্যে স্বামী ওয়ারিশ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার প্রশ্ন ছিল, আমি রংপুর থেকে বলতেছিলাম। কে বলছেন?
মোহাম্মদ রুহুল আমিন বলতেছিলাম। ভাই রুহুল আমিন, প্রশ্ন করুন। ভাই রংপুরে তো আমাদের এখানে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার। জি। তো আমার একটা প্রশ্ন ছিল যে ডায়াগনস্টিক সেন্টারে ধরেন আমি একটা পেশেন্ট দিলাম, পেশেন্ট দেওয়ার পরে ডাক্তার কিছু টেস্ট দিল, এখন টেস্ট দেওয়ার পরে ধরেন 3000 টাকা টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে ওই টেস্টটা কমপ্লিট হওয়ার পরে পেশেন্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে আমাকে কিছু অংশ টাকা দিল, এই টাকাটা কি আমি গ্রহণ করতে পারবো? আমার জন্য কি হালাল হবে? এখানে কয়েকটি বিষয়। ডায়াগনস্টিক সেন্টারে তো রুগী যাবেন, তো আপনার এখানে অবস্থান কি? আপনি কি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী, স্টাফ? জি জি, স্টাফ। আপনি স্টাফ, তো রুগী তো আপনাদের সেন্টারে যাবে, টেস্ট হবে, তো আপনার যে টাকা দেওয়ার সূত্রটা কি? আপনাকে আপনি খুশি হয়ে বকশিশ দিল? না না, পার্সেন্টেজ পিসি। ও পার্সেন্টেজটা, আপনার পার্সেন্টেজ নেওয়ার কথা কি আপনার অফিস জানে? জি না, অফিস জানে না। তো উনি আপনাকে পার্সেন্টেজ কেন দেবে? মানে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠান বাদ দিয়ে যদি আমি অন্য প্রতিষ্ঠানে দেই সেটার কথা বলতেছি। ও, আপনি অন্য প্রতিষ্ঠানে দিলাম, সেখান থেকে টেস্ট করাইলো, টেস্ট করানোর পরে আমি কিছু অংশ টাকা দিলাম, সেই টাকাটা আমি গ্রহণ করতে পারবো? আপনি রোগী সাপ্লাই করলেন অন্য একটা ডায়াগনস্টিক সেন্টারে। জি জি। তো সেই সেন্টার আপনি রোগী দেওয়ার কারণে তার উপকৃত হলো, তারা আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, তাই না? জি জি জি। পেয়েছেন তো? পেয়েছি না, এই ধরনের টাকা গ্রহণ করা জায়েজ নেই। এটি এক প্রকারের সন্দেহভাজন শুবহাতের অন্তর্ভুক্ত, মুস্তাবাহাতের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো গ্রহণ করা জায়েজ নেই, এগুলো গ্রহণ করা জায়েজ নেই, কারণ এখানে কোনো ধরনের শরঈ কোনো চুক্তি তো হয়নি, শরঈ কোনো চুক্তি হয়নি। আর দ্বিতীয় নম্বর, আপনিও এখানে আড়ালে থেকে গিয়েছেন। মানে আপনি যদি কথা বলতেন যে আমি আপনাকে এখানে মানে এই কাজে সহযোগিতা করতেছি, আমি এর একটা সার্ভিস নিচ্ছি অথবা একটা কমিশন আমি নিচ্ছি, কিন্তু সেটা আপনি কি করেন, স্পষ্ট করেন নাই। সুতরাং এই কাজে আপনি এখান থেকে টেস্টের যে পার্সেন্টেজ রয়েছে সেটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ নেই। যদি কোনো আপনার সেন্টারের সাথে ওনার চুক্তি হয় যে আপনি আমার রুগী দিলে এত পার্সেন্টেজ পাবেন, চুক্তি হলে সুনির্দিষ্ট কথা হলে তার সেটা কি অবস্থা হবে? তাহলে তিনি ওই রুগীদের সাথেও তার স্পষ্ট হতে হবে যে আমি আপনাকে এখানে দিব, মানে আমি এই সেন্টার আমি অ্যাসাইন করা মানে লোক, আমি এই সেন্টারের পক্ষে আপনাকে নিয়ে যাচ্ছি। তাহলে তো সেন্টারের সাথে ওনার যদি আলোচনা হয়, চুক্তি হয়, তাহলে তো এটা নির্দিষ্টভাবে তুমি তো পার্সেন্টেজ নিতেই পারবে। হ্যাঁ, নিতে পারবেন, কিন্তু সেটা স্পষ্ট হতে হবে বিষয়টি। আশা করি আপনিও বিষয়টি স্পষ্ট করে বুঝবেন। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোসাম্মদ মুজারা জয়পুরহাট থেকে বলেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে বেতের নামাজটা কতক্ষণ পর্যন্ত? লাইন কেটে গেল বোধ হয়। উনি জানতে চেয়েছেন বেতের নামাজটা কতক্ষণ পর্যন্ত পড়তে পারবেন? বেতের নামাজ শবে সাদেকের আগ পর্যন্ত পড়া জায়েজ। শবে সাদেক মানে যেটাকে বলা হয় তাকে, এটা আমার মনে হয় আমাদের দেশে অপরিচিত নয়। মানে শবে সাদেক এর এখন আপনারা বিভিন্ন অ্যাপসে এর টাইম পাবেন। মানে এটা ফজরের সাহারির মানে লাস্ট যেই সময়, এটাকে বলা থাকে শবে সাদেক। এর আগ পর্যন্ত আপনি বিতিরের সালাত আদায় করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ মোফাজ্জল হোসেন। কোথেকে বলছেন? আমি ঠাকুরগাঁ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমরা সচরাচর যখন বিছানায় শুইতে যাই, জি বলুন। আমরা সচরাচর যখন বিছানায় শুইতে যাই, আমরা তো সচরাচর শোয়ার সময় আমরা লুঙ্গি পরে শুই। আমরা যখন শুয়ে থাকি, ঘুমন্ত অবস্থায় হোক বা এমনি জাগ্রত থাকা অবস্থায় হোক, আমাদের লুঙ্গি যদি হাঁটু একটু উপরে উঠে যায়, তাহলে এটা কি ইসলাম শরীয়ত অনুযায়ী কোনো মানে সমস্যা আছে কি? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, পছন্দ পেয়েছেন। না, লুঙ্গি যদি হাঁটুর উপর উঠে যায় এতে কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আপনার কাছে জি বলুন, কোথেকে কে বলছেন? প্রশ্ন করতেছি যে
বট গাছ যে বনসাই তৈরি করে, ধরেন 20 বছরের গাছ কেটে কেটে ছোট করে রাখে, এটা কি ইসলামের ঠিক? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে আপনার, আমার হচ্ছে যে আমি অনেক সময় জিকির করি, আল্লাহ হয়তো রান্না করার সময়, তরকারি কাটার সময়, তো টয়লেট কাপড় কাচি যখন বাথরুমে, তখন কি ওইটা কি বাথরুমে করা যাবে? কাপড় কাচতেছি, এটা সাবানের কাপড়। আপনার কথা ভেঙে ভেঙে আসছে, আপনি কি বলছেন? বাথরুমে কি করা যাবে? কাপড় কাচার সময় জিকির করা যাবে কি? ও, কাপড় কাচা না, কাপড় কাচা জিকির, কাজে আমরা জিকির করি, তো ওইটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা বনসাই সম্পর্কে, গাছের যে ক্ষুদ্র আকৃতির চর্চা, বনসাই চর্চা, এটা কি ঠিক আছে? কোনো সমস্যা আছে? না, এতে কোনো তো বাধা নেই, এটা নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। মানে তবে উত্তম হচ্ছে মানে এ ধরনের কাজ না করা। কারণ হচ্ছে আল্লাহর মাখলুককে মানে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক বিকাশের সুযোগ দেয়া, পরিবেশ বিনষ্ট করা, এটা এক প্রকারের পরিবেশের উপর হস্তক্ষেপ। যদিও অনেকে মনে করে যে সৌন্দর্যের জন্য করা হচ্ছে, কিন্তু এক প্রকারের পরিবেশ এর উপর হস্তক্ষেপ। এই জন্য উত্তম হচ্ছে পরিবেশের উপর মানে প্রকৃতির উপর সেটাকে ছেড়ে দেয়া, প্রকৃতির উপর ছেড়ে দেয়া, যে যেভাবে বেড়ে উঠবে, যে যেভাবে বেড়ে উঠবে। কিন্তু যদি কেউ করে থাকেন তিনি গুনাহগার হবেন না, না জায়েজ নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাথরুমে কাপড় কাচার সময় কি জিকির করা যাবে? কোনো ধরনের বাধা নেই, কাপড় কাচার সময় জিকির করতে কোনো ধরনের বাধা নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম রেজিনা আক্তার, দিনাজপুর থেকে বলতেছি। জি বলুন, বলুন। হ্যাঁ, আমার হচ্ছে একটা প্রশ্ন, যে আমার মনে করেন যে আমি কিছু মনে করেন টাকা পাইতাম একজনের কাছে, ঠিক আছে? তো ওই দেনা আমাকে মনে করেন যদি সুদের লোন থেকে আমাকে পরিশোধ করা হয়, এতে কি আমি কোনো দায়ী, মানে কোনোভাবে দায়ী থাকবো? এটা ওনারা কি আপনাকে সুদ দেবে? না না, উনি মনে করেন যে আমার টাকাটা উনি মনে করেন লোন যে এনজিও থেকে, ওগুলা থেকে নিয়ে আমাকে যদি টাকাটা পরিশোধ করে, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে কি কোনো দায়ী থাকবো? ও, ধন্যবাদ। আর আমার আরেকটি প্রশ্ন আছে, যে আমার ছেলের আকিকা, সেক্ষেত্রে মনে করেন যে 2টি ছাগল দেওয়ার নিয়ম, তাই না? তো এতে কি মনে করেন খাসি ছাগলে হইতে হবে, না আপনার ওই হালুয়ান ছাগল হলেও হবে? মানে একটা ছাগল দিলে হবে কিনা? হ্যাঁ, একটা ছাগল না, ছেলেদের ক্ষেত্রে 2টি ছাগল, এটা তো আমরা জানি, কিন্তু সেই ক্ষেত্রে কি খাসি দিতে লাগবে? ও, খাসি না বকরি, এই তো? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি একজনের কাছে কিছু টাকা পান, তিনি যদি এনজিও থেকে লোন নিয়ে আপনার টাকা পরিশোধ করেন, সেক্ষেত্রে কি আপনার কোনো দায় বা গুনাহ আছে? না, আপনার গুনাহ হবে না, কারণ আপনি তো সুদ দিচ্ছেন, আপনি আপনার ঋণ নিচ্ছেন, আপনার পাওনা নিচ্ছেন। সুতরাং আপনি আপনার পাওনা নিচ্ছেন, উনি কোত্থেকে দিলেন সেজন্য উনি দায়ী হবেন। হ্যাঁ, উনি দায়ী হবেন সুদ যদি উনি দিয়ে থাকেন অথবা নিয়ে থাকেন, কিন্তু আপনার এর জন্য কোনো দায় বহন করতে হবে না, যেহেতু আপনি আপনার পাওনা নিচ্ছেন তার কাছ থেকে। সুতরাং আপনার এখানে সুদের কোনো লেনদেন নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার ছেলের আকিকা দেবেন। ওনার প্রশ্ন হলো যে ছাগল দিতে হবে, এটাকে 2টা খাসি হতে হবে, না কোনো বকরি বা মেয়ে ছাগল হলে? এটা শর্ত নয় যে মানে খাসি বা বকরি দিতে হবে, শর্ত নয়। তবে যদি খাসি দেয়া যায় ভালো, এটাই প্রচলন, তো খাসি দেয়া যায় ভালো। তো কোনো ক্ষেত্রে বকরি দেওয়া হয়, সেটা হয়ে যাবে, জি, আদায় হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ফারুক, দিনাজপুর জেলা। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম, আমি ফারুক, দিনাজপুর জেলা। জি, ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আপনার প্রশ্ন করুন। আমি ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছি, সেটা হলো যে হজ বীমা আর কি। এটার ক্ষেত্রে কতটুকু কি পাওয়া যায়? আপনার হজ স্কিম? হ্যাঁ, হজ, এটা আমি ইসলামী ব্যাংকে করছি। যে আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি, ঠিক আছে কিনা? মানে আমি ইসলামী ব্যাংকে যে হজ বীমাটা করছি, মানে আমার জন্য এটা কতটুকু পারফেক্ট বা ঠিক আছে? জি জি, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই আর কি আপাতত। জি, ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন।
হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি হজ স্কিমে মানে টাকা জমা ডিপোজিট করেছেন। যদি কোনো ধরনের সুদি লেনদেন না থাকে তাহলে কেন আপনার জন্য, আপনার প্রশ্ন কেন? আপনি যদি হজ স্কিমে ডিপোজিট করে থাকেন, এটা নাজায়েজ কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, আমার কাছে জানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মাহমুদুল হাসান, আমি দক্ষিণখান থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, এই মানুষের মৃত্যুতে নফসের মৃত্যু হয় না রুহের মৃত্যু হয় না উভয়ের মৃত্যু হয়? আর কোনো প্রশ্ন আছে? এটাই প্রশ্ন। আপনি প্রশ্ন করলেন মানুষের যখন মৃত্যু হয় তখন উনি নফস এবং দেহ ভাগ করেছেন, নফসের মৃত্যু হয় না উভয়ের মৃত্যু হয়? না, মৃত্যুটা মানে নফস এবং দেহ দুটির সাথে জড়িত। মৃত্যুটা নফস এবং দেহ দুটির সাথে জড়িত। তবে দেহ থেকে নফসকে পরিপূর্ণ আলাদা করে নেওয়া হয়, নফস বা রুহকে দেহ থেকে পরিপূর্ণরূপে আলাদা করে নেওয়া হয় তাকে। তবে মৃত্যু এটি দুইটার উপরেই কি হয়, প্রযোজ্য প্রয়োগ হয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশ্বরদীপ থেকে বলছি। কে বলছেন? আমি বিপ্লব বলছি। জি ভাই বিপ্লব বলুন। আমি ঈশ্বরদীপ, আমি বিপ্লব বলছি। হ্যাঁ বলুন বলুন। আমি যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, জি আমি 3 রাকাত হুজুরের সাথে 3 রাকাত পাইছি, আর 1 রাকাত আমি 3 রাকাত আমি 1 রাকাত পাইনি। আমি 2 রাকাত কি সূরা ফাতিহার সাথে নিজে একা পড়বো কি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আরো প্রশ্ন আছে। আমার দোকানে আমি একটা হিন্দু ছেলে রাখছি, এই ছেলেকে আমি সকালবেলা চাবিটা দিয়েছি। আমি আমাকে এদিক সঠিক হবে? আপনি একজন হিন্দু ছেলেকে আপনার দোকানে রেখেছেন, এখন কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন? আমি ওনার চাবি দিয়ে আমি দোকান খোলাই, আমাকে এটা সঠিক হবে? আমরা তো সবসময় আল্লাহর নাম নিয়ে জিকিরে থাকি, ওনারা তো কোনো আল্লাহর নাম নেয় না। যাক, আপনার কর্মচারীর চাবি দিয়ে দোকান খোলে, এটা ঠিক হবে কিনা, এই তো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ উনি ইমামের সাথে 3 রাকাত পেয়েছেন আর 1 রাকাত পাননি, এটা কিভাবে শেষ করবেন? ইমাম সাহেবের সাথে 3 রাকাত পেয়েছেন আর 1 রাকাত আপনি সূরা ফাতিহা পড়ে শেষ করে দেবেন, সূরা ফাতিহা পড়ে শেষ করে দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনার দোকানে আপনি একটি হিন্দু ছেলেকে কর্মচারী হিসেবে রেখেছেন, আপনি প্রশ্ন করছেন সকালে হিন্দু ছেলে তো চাবি দিয়ে দোকান খুলবে, এটা ঠিক আছে কিনা? কোন ধরনের বাধা নেই, দোকান খোলার কর্মচারী রাখতে পেরেছেন, সে দোকান কেন খুলবে না? দোকান খুলতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু আপনি যে মাসালা আলোচনা করেছেন সেটা হচ্ছে যে তারা তো আল্লাহর নামে মানে খুলবে না, সেটা আরেকটি বিষয়। কিন্তু তার দোকান খুলতে ইসলাম বাধা দেয় না। কিন্তু আপনি যদি নিজে দোকান খুলেন আল্লাহর নামে বরকতের সাথে, তাহলে সেটা আপনার জন্য উত্তম, এটা ভিন্ন বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমরা যে বিয়ে করছিলাম, তো আমার নাম ইভা, খুলনা থেকে বলছি। আমরা দুজনে বিয়ে করছিলাম, কোনো গার্জিয়ান ছিল না, এক হুজুর এসে আমাদের বিয়ে পড়াই দিছিল। সেটা কি জায়েজ ছিল? আর হচ্ছে আমরা 4 বোন, আমাদের আর্থিক অবস্থা ভালো না। আমরা তো 4 বোন আকিকা দেওয়া হয়নি না, আমার ছোট বোনের দেওয়া হয়েছে, আমাদের 3 বোনের আকিকা দেওয়া হয়নি। তাহলে কি আমরা আকিকা দেওয়ার সামর্থ্য নাই? তাহলে আকিকা না দিলে কিছু হবে নাকি দিতেই হবে? দর্শক আমাদেরকে একটু শুনবেন না, আমরা তো এত কষ্ট করে আপনাদেরকে শুনি,
আপনারা আমাদের শুনতে চান না, শুনবেন তো, নাহলে আমরা কীভাবে প্রশ্নের জবাব দেব। আপনি যে প্রশ্ন করলেন আপনার বিয়ে হয়েছে, অভিভাবক ছিল না, এরপরে কি আপনাদের বিয়েটাকে অভিভাবক মেনে নিয়েছেন? না, মেনে নেয়নি, তারপর আবার নতুন করে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু ওই প্রথম বিয়েটা কি আমাদের জায়েজ ছিল কিনা এটা আমি জানতে চাচ্ছি। না, আমি তো আপনাকে জানার চেষ্টা করছি, আপনি একটু থামেন, আমার প্রশ্নগুলো শুনুন। আপনার প্রথম বিয়ে হয়েছে, সেখানে অভিভাবক ছিল না, বিয়ের পরে কি অভিভাবক আপনাদের বিয়ে মেনে নিয়েছে? না, নেয়নি, ছিল না, মেনে নেয়নি। এরপর আপনাদের ওই বিয়ে তো কন্টিনিউ হচ্ছে, এই তো? না, তারপরে আবার নতুন করে আবার বিয়ে হয়েছে, যখন আবার না নতুন বিয়ে বলতে কি বুঝাচ্ছে? আপনার আগের স্বামীর সাথে কি তালাক হয়ে গেছে? না না না, ওই স্বামীর সঙ্গে আবার বিয়ে হয়েছে। কি আপনার পিতামাতার অনুমোদন নিয়ে? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের আকিকা হয়নি, আপনাদের বোনদের সামর্থ্য ছিল না, এর দ্বিতীয় প্রশ্ন এটি, তাই না? জি জি জি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নতে পেয়েছেন। প্রশ্ন পেয়েছি ব্যাকডেটেড মাসালা আর কি, যেহেতু আপনাদের বিয়ে হয়েছে পরবর্তীতে, সুতরাং আপনি আগের মাসালা জিজ্ঞেস করছেন কেন? আগের বিয়ে তো বৈধ হয়নি। ঠিকই বলেছেন। জি, দ্বিতীয় বিয়ের মাধ্যমে এটা সংশোধন হয়ে গেছে। আপনাদের কোনো চিন্তা নেই, আপনার ইসলাম জানুন, সেভাবে জীবনযাপন করুন। আকিকা সামর্থ্য ছিল না, করেননি, এতে কোনো সমস্যা আছে? না, আকিকার সামর্থ্য না থাকলে আকিকা করার কোনো প্রয়োজনই নেই। আকিকা করার প্রয়োজনই নেই। সামর্থ্য নয়, আকিকা কোথায় করবেন? প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে নিয়ে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার কিছু জমি আছে, জমিটা আমার দিয়ে দিছে, এই জন্য কি আমার আম্মা দায়ী হবে কিনা আল্লাহর কাছে? আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই। ও, 3 ভাইকে না দিয়ে শুধু আপনাকে দিয়েছে না? জি 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 জি। আপনার মা? এক ভাইয়ের মত আছে। আচ্ছা, আপনার মা কি জীবিত আছেন? জি হ্যাঁ, আমার মা আমার কাছে আছে। আপনার মা জীবিত আছেন? হ্যাঁ, জীবিত আছে। জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি যদি মানে সকলের সম্মতিক্রমে দিয়ে থাকেন তাহলে গুনাহ হবে না, আর যদি উদ্দেশ্য হয় যে অন্যদেরকে বঞ্চিত করার জন্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ঠেকে যেতে পারেন। এর জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। উনি বলেছেন যে ওনার ভাষায় এক ভাই সম্মতি আছে, আরেক ভাই সম্মতি নেই, তাহলে তো সব তো একমত হলো না মনে হচ্ছে আর কি। জি, যাই হোক, যদি সবার কাছ থেকে সম্মতি আদায় করতে পারেন তাহলে হয়তো এটি জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে। মা তো দায়ী থাকবেন। জি, দায়ী হয়ে যাবে। তো মা জীবিত আছেন, এটা সংশোধন করে নিতে পারেন। সংশোধন করতে পারেন তিনি, আবার সেটাকে মানে নিজে লোকদের সন্তানদের মধ্যে সমানভাবে অথবা শরিয়া অনুযায়ী বন্টন করতে পারেন। আর জীবিত থাকলে বন্টনের প্রশ্ন আসবে কেন? বন্টন করবেন না, ইন্তেকালের পর তো সম্মতভাবে বন্টন হবে, এখানে সংশোধনের সুযোগ আছে ভাই। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার এলাকায় সিরাজগঞ্জ থেকে বলছি, আমি শায়লা। জি, বলুন। এই যে আমার মানে দেবর, 2টা দেবর, হ্যাঁ, ওরা না মানে সিঁড়ি কামড় করে, সিঁড়ি কামড় করে রাত্রে ঘুমাইতে দেয় না, কিন্তু ফজর নামাজ করতে পারি না। সারা রাতে হয়তো খুঁটে খুঁটে বাইরে আইবো, বাইরে কুত্তা দিলাই স্বামী করে রেখা দিছে, ওরা পায় না, বিষাক্ত দেয়, আমার আমলে খুঁটে দেয়, আমি করতে পারি, নামাজ করতে পারি না। এই নামাজ যে করতে পারি না, এটা আমার কোনো গুনাহ হবে কিনা? ফজর নামাজ করতে পারি না। আর ওরা লোক কি করে, একটু আস্তে আস্তে আমাদেরকে শুনুন। আপনি বলছেন যে আপনার দুই দেবর শিরকে আমল করে, কি কুকুর বিড়াল পালে, আপনি ঘুমাতে পারেন না। হ্যাঁ, আপনি ঘুমাতে পারেন, এটা বোঝা যায়, ডিস্টার্ব করে ঘুম কিভাবে আসবেন। কিন্তু আপনি নামাজ পড়তে পারেন না কেন? আপনি নামাজ পড়তে পারেন না কেন, এই কারণটা বুঝলাম না। না না, আপনি যে নামাজ পড়তে পারেন না বলছেন, এটা বুঝতে পারলাম না, কেন নামাজ পড়তে পারেন না? ঘুমাইতে পারি না, ঘুম হয় না। আপনি ঘুমোতে পারেন না, এই জন্য নামাজ পড়তে পারেন না? না না, সারা রাত ঘুমাইতে পারি না, ফজরের দিকে ঘুমাচ্ছি। ফজর নামাজ পড়তে পারেন না, অন্য নামাজ পড়তে পারেন? জোহর, আসর, মাগরিব, এশা এটা পড়তে পারি না, পড়ি, কিন্তু জোহর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর আপনার যে ওনারা কি করে, ওনাদের পুকুরি করে আর সবদাদাই করে, হজ করে, নামাজ পড়ে এই কুকুরি করে, হবে কিনা? নামাজও পড়েন, কুফরি করেন, হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার তো অনেক অভিযোগ, আমাদেরকে অভিযোগ না করে কি আপনারা পারিবারিকভাবে এগুলো সমস্যা করতে পারেন না, সমাধান করতে পারেন না? টেলিভিশনে অভিযোগ করলে কি খুব বেশি সুবিধা হবে?
আমরা টেলিভিশনে যে অন্যের বিরুদ্ধে কথা বলি, অন্যের দোষ তুলে ধরি, এটা কি খুব সম্পর্ক আপনাদের ভালো হবে? সংশোধনের পদ্ধতিকে জানার চেষ্টা করুন না কেন? আমাদের এখানে টেলিফোন করার আগে কি আপনারা সেখানে পারিবারিকভাবে সামাজিকভাবে কি আপনার তো আত্মীয় তাদের সংশোধনের চেষ্টা করেছেন? এই প্রশ্ন রেখে আপনার কাছে যাচ্ছি ওনার প্রশ্ন নিয়ে। তিনি যে প্রশ্নটি করেছেন সেটা অন্যদের অভিযোগ করার কোনো দরকার তো এখানে নেই। আপনি নামাজ পড়তে পারেন না, এটা আপনার বড় ত্রুটি, এটা ওদের ব্যাপারে অভিযোগ করে লাভ কী হবে? সেক্ষেত্রে আপনি বলছেন যে আমি ঘুমাতে পারি না, এই জন্য আমি সালাত আদায় করতে পারি না, ফজরের সালাত। আপনার এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ সঠিক নয়, বরং আপনার সালাতের ব্যাপারে অমনোযোগিতা, অলসতা এবং অনীহা রয়েছে। সেক্ষেত্রে আপনি ফজরের সালাত পড়ে তারপরে ঘুমাবেন যদি ঘুমাতে চান। যদি দেখেন যে আপনার পক্ষে মানে ঘুমাতে পারেন নাই, তাহলে আপনি ফজরের সালাত আদায় করে তারপরে ঘুমাবেন। অন্যকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। সালাতের জন্য আপনি অন্যকে দোষারোপ করার কোনো সুযোগ থাকবে না। আপনার যদি রাত্রে ঘুম না হয় তাহলে আপনি ফজরের সালাত পড়বেন, তারপরে ঘুমাবেন। কিন্তু আপনি ফজরের আগে ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে যাবেন ফজরের সালাত আদায় না করে, তাহলে আপনি যাদের কথা ব্লেম করে কুফরি কথা বলছেন, আপনিও ওই একই কাজের মধ্যে পতিত হয়ে গেলেন, পড়ে গেলেন। আপনি কুফরি করতেছেন সালাত লঙ্ঘন করে, সালাতকে অবজ্ঞা করে, আর তারা কুফরি করতেছে হয়তো কি বলেছেন কুকুর টুকুর কি বলছে, আমি এগুলো কিছু বুঝি না। কুফরি করে মানে ভুল জীবনযাপন করে, সারা রাত হইচই করে, আমি সেই কুফরিটা কি এটা কিন্তু আপনি কিছু বুঝেছেন, আমি কিছুই বুঝি নাই। স্পষ্ট করেন না, অস্পষ্ট কথা। কুফরি তিনি ফতোয়া দিয়েছেন তারা কুফরি করে, কিন্তু কি কুফরি করে সেটা আমি তার বক্তব্য থেকে বুঝতে পারিনি। যাই হোক, হতে পারে তাদের কোনো অন্যায় থাকতে পারে, আমার জানা নেই। বাকি উনি তো কুফরি করতেছেন, তাদের কুফরি কিন্তু অস্পষ্ট। তাই সতর্কতা অবলম্বন করুন। আপনি সালাতের ব্যাপারে কখনো আপনার যে উদাসীনতা আছে, অবহেলা আছে, সেটাকে পরিহার করুন। আর তাদের বিষয়টি যদি তারা কোনো ধরনের মানে আপনার কোনো ডিস্টার্ব করে, অধিকার লঙ্ঘন করে, কোনো ধরনের সমস্যা তৈরি করে, সেটা সামাজিকভাবে, পারিবারিকভাবে অথবা দেশের যেই প্রথাগত যেই বিধান আছে সেই বিধানের আলোকে সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করুন। ওনারা যে ওনাকে যদি কথা সত্য হয়, সঠিক হয়, ঘুমাতে দিচ্ছেন না সারা রাত, তো এটা তো ওনাদের জন্য তো গুনার কাজ হবে, একদম কষ্ট দেওয়া হচ্ছে। বিষয়টি অস্পষ্ট। যাই হোক, যদি এভাবে যে ঘুমাতে না দেন, ডিস্টার্ব করেন, কুকুর বিড়াল দিয়ে আওয়াজ করে, হইচই করে, একজন অধিকার হরণ করলে তো এটা তো গুনার কাজ হবে না। ওইটা তো মানে অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আদৌ কি এই ধরনের করছে কিনা হলে যদি বর্ণনা অনুযায়ী, আপনার বর্ণনা অনুযায়ী সঠিক হলে কেউ কারো ঘুমের অধিকার নষ্ট করলে তো এটা তো গুনার কাজ হবে। অবশ্যই সে ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এগুলো করে থাকেন, তাহলে তিনি এর জন্য অধিকার নষ্ট করলে গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আদৌ কি এই ধরনের ঘটনা ঘটতেছে কিনা তিনি যেভাবে বলেছেন সে ব্লেম থেকে আমার কাছে স্পষ্ট হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে বলছি, জেসমিন নাম আমার। জি বলুন। জি বলুন, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আচ্ছা, মাহরম ছাড়া কি হজে যাওয়া যাবে? মাহরম ছাড়া হজ? মাহরম জি। আর কোনো প্রশ্ন আছে? মহিলাদের, অনেকে যে এখন মহিলাদের গ্রুপের সঙ্গে যায়, সেটা কি হবে? আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো, মাহরম ছাড়া যদি মহিলাদের গ্রুপের সাথে হজে যান সেটা কি হবে? না, মাহরম ছাড়া মহিলাদের গ্রুপের সাথে হজে যাওয়া উচিত নয়। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পরিপন্থী। আপনি ইবাদতের জন্য যাচ্ছেন, যদি ইবাদতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া মন মতো ইবাদত করেন, তাহলে কেমন হবে? প্রশ্নই আসে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোন নারী আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে সে 3 দিন 3 রাতের সফর করবে না তার সাথে যদি মাহরম না থাকে। মাহরম ছাড়া সে 3 দিন 3 রাতের সফর তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আপনার এই সফর মানে ইসলাম হারাম করেছে, তো হারাম কাজ করে আপনি কিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন? এই কাজটি আপনার জন্য শুদ্ধ নয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না।
তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম গণমাধ্যমে পরিবেশনা, লিখেছেন জয়নুল আবেদিন আজাদ। এই বইটি প্রকাশ করেছে আত্মপ্রকাশন। বইটির মূল্য 50 টাকা। সূচিতে রয়েছে টিভি অনুষ্ঠানে বিজয় রহস্য, টেলিভিশনে বিষয় আশয়, আকাশ ও আঙিনা, টেলিভিশনের সময়চিত্র, নন্দন তত্ত্ব, টেলিভিশন অনুষ্ঠান এবং জনপদের বাস্তবতা, কী পরিবেশন করব, কে পরিবেশন করবেন, পোশাক পরিচ্ছদ, বাগ্মিতা, উপস্থাপনায় সতর্কতা, ভাষা এবং মাতৃভাষার গুরুত্ব, উচ্চারণ শৈলী, পরিবেশনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বইটিকেও পেতে চাইলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01819515141। আবারও বলছি 01819515141। গণমাধ্যমে পরিবেশনা, যদি সংক্ষেপে কিছু বলতেন। গণমাধ্যমে পরিবেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ গণমাধ্যম আসলে মানুষের উপর অনেক বিশাল প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে একজন গণমাধ্যমে যিনি কোনো কিছু প্রেজেন্ট করবেন, উপস্থাপন করবেন, অ্যাপ্রোচ করবেন, তার অ্যাপ্রোচটা সকল দিক থেকে সুন্দর হওয়া, শালীন হওয়া, মার্জিত হওয়া, উপযুক্ত হওয়া, যথার্থ হওয়া এবং আকর্ষণীয় হওয়া, এই বিষয়গুলো সকলের জন্য খুবই প্রয়োজন। এগুলোর মৌলিক যে ধারণা, এই ধারণা আমাদের থাকা উচিত। আর এই বিষয়গুলোর সাথে যুক্ত হচ্ছে আরেকটি বিষয়, সেটা হলো এই একটা হচ্ছে এগুলোকে সুন্দর করে উপস্থাপন করা, আরটি হচ্ছে আদর্শিক বিষয়গুলো এগুলোর সাথে যুক্ত করা। আদর্শ যখন এখানে থাকবে না, তখন এটা অনেকটা পোশাকবিহীন মানে উপস্থাপনের মতো হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই আমাদের বিবেচনায় আনা উচিত এবং সেগুলোকে যথাযথভাবে যাতে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি সে চেষ্টা করা দরকার। ভাষা, বক্তব্যের বিষয়বস্তু, দেখা যায় যে অনেকেই আসলে কোথায় কোন বিষয়বস্তুর উপর আলোচনা করবেন, কীভাবে আলোচনা করবেন সেগুলো যথাযথভাবে করতে পারেন না। তো এই জিনিসগুলো আসলে আমাদের আরও গবেষণা হওয়া দরকার। এটা একটা দিক নির্দেশনামূলক বই। আমরা আশা করি অনেকেই যারা বিশেষ করে যারা দাওয়াতি কাজ করছেন, গণমাধ্যমে কাজ করছেন, তারা এর মাধ্যমে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি এবং জীবনযাপনে আমরা যখন কথা বলি, উচ্চারণ করি, সুন্দরভাবে কথা বলি, উচ্চারণ করি এবং সঠিক বিষয়ে সঠিক কথা বলি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।